গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আজকে আর একটা নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম। আর আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি, কারণ আজকে আমরা বাইরে ব্রেকফাস্ট করতে যাব। আর এই তো রেডি হয়ে আমরা তিনজন চলে আসলাম। এটা হচ্ছে গিয়ে বাঘা যতীনে, আমাদের বাড়ি থেকে বেশ কাছেই। তো বাইকে করে তিনজনে চলে আসলাম। তারপরে একটু সময় ওয়েট করতে হলো, কারণ দোকানটা খুব ছোট হলেও বেশ ভালোই ভিড় আছে। তো আমরা এখানে নিয়েছিলাম চানা, আলুর দম আর পরোটা। খাবারটা খেতে কিন্তু খুবই ভালো ছিল। এটা হচ্ছে গিয়ে রাজুদার নামে একটা দোকান, যেটা ওর আর অভিদার খুবই ফেভারেট। ওরা এখানে প্রায় ব্রেকফাস্ট করতে আসে। আর তারপরে আমার তো একটু চা খেতেই হবে, কারণ চা ছাড়া তো আমার চলে না। তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম, আর হঠাৎ করেই আমি লাল টুকটুকে বাসটা দেখতে পাই। আর বাসে যে ছবিটা ছিল, এটা আমার মা বাবার খুবই প্রিয় একটা ছবি। আর এই ছবিটা দেখে আমি দাঁড়িয়ে পড়লাম, কারণ এই ছবিটার পিছনে বেশ ইন্টারেস্টিং একটা গল্প আছে। বাইকে যাচ্ছিলাম বাড়িতে পরোটা খেয়ে, এই ছবিটা দেখে হচ্ছে গিয়ে আমি বাইক রেখে আবার আমরা ফিরলাম। এই কারণ আমার বাবার খুব পছন্দ উত্তম কুমার আর সুচিত্রা সেনের ছবিটাও খুব সুন্দর। তো এটা দেখে আমার একটা গল্প মনে পড়লো। এটা অনেক আগের, আমাদের ঘরে একটা মেয়ে কাজ করতো, ওর নাম হচ্ছে কি খুকুমণি। তো আমার মানে সুচিত্রা সেন মারা যাওয়ার পরে ওনার পেপারে যে ছবিটা বেরিয়েছিল, একটা সাদা কাপড় মাথায় দেওয়া, তো ওই ছবিটা কেটে আমার বাবা হচ্ছে গিয়ে ঘরে টানিয়েছে সুন্দর একটা বড় ফ্রেমে। তো ও আমাকে জিজ্ঞেস করছে খুকুমণি যে মাসি এটা কি এত সুন্দর দেখতে। ওইকে আমি মজা করে বলি এটা হচ্ছে কি আমার মাসি। বলে ওয়াও, তোর মাসি কি এত সুন্দর দেখতে। তো তখন আমি ওর সাথে খুব মজা নিতাম সুচিত্রা সেনকে নিয়ে। তো সেটাই আর কি মনে পড়লো। আর মানে বাবার যেহেতু উত্তম কুমার সুচিত্রা সেনকে পছন্দ, সেই জন্য আমি দাঁড়িয়ে বললাম এটা একটা ভিডিও করে। ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা এই গল্প করে তারপরে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে দেখছি মায়ের প্রায় রান্না হয়ে গেছে। আর তারপরে আমি স্নান করে নিলাম, আর একটু সময় রোদে বসেছিলাম ছাদে। আর এই যে একটা জিনিস দেখো, ছোটবেলায় যখন রান্নাবাটি খেলতাম তখন এগুলো দিয়ে আমি পোলাওয়ের চাল বানাতাম, আর এই বড়গুলো এগুলো দিয়ে বানাতাম ডিম। আর আমি ওয়েট করে থাকতাম যে কবেই সুপারি গাছে এগুলো হবে আর আমি রান্নাবাটিতে এগুলো নিয়ে খেলতে পারবো। তো যাই হোক, এই তো ছিল আমার আজকেকার আর একটা ছোটো ভিডিও। তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।